গুড মর্নিং এভরিবডি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের যে জিনিসটা আমি তোমাদের মধ্যে আলোচনা করব বা তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি যখন তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও কিন্তু অন্যদের সঙ্গে শেয়ার করবে। নিজে যেমন শিখবে সবাইকে শেখাবে। সেটা হচ্ছে ক্যালসিয়ামের কিছু যৌগ। এই নিয়ে এখানে প্রচুর পরিমাণ মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকে, প্রচুর পরিমাণ। প্রথমে আমরা সিএও পড়বো। এই সিএ যৌগটার নাম কি বলতো? একে আমরা কি নামে জানি? কলিচুন নয়, পোড়াচুন। এই মাল্টিপল চয়েসে পড়ে পোড়াচুনের সংকেত কি? এর আরেক নাম কুইক লাইম। কুইক লাইম লিখে রাখো খাতায়, কুইক লাইম। এর আরেক নাম হচ্ছে কুইক লাইম। কুইক লাইম এটা হচ্ছে কি করে প্রস্তুত করা হয় দেখো। ক্যালসিয়াম কার্বনেটকে গ্রেটার দেন 1000 ডিগ্রি সির উপরে যদি তাপিত করি, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উপরে যদি তাপিত করি, তাহলে এখানে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড যুক্ত কার্বন ডাই অক্সাইড। এইভাবে তৈরি করা হয় কুইক লাইমকে। এই কুইক লাইম বা পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়া করে? অ্যাসিডের সাথে বিক্রিয়া। দেখো অ্যাসিডের সাথে কি বিক্রিয়া করে? ক্যালসিয়াম অক্সাইড যুক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত জল, ক্যালসিয়াম অক্সাইড যুক্ত সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম সালফেট যুক্ত সালফার ডাইঅক্সাইড যুক্ত জল। মাল্টিপল চয়েসে কেমন কোশ্চেন পড়ে জানো তো? বলবে যে ক্যালসিয়াম ঘটিত একটি যৌগের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় পোড়া বারুদের গন্ধযুক্ত একটি গ্যাস উৎপন্ন হয়। তাহলে ক্যালসিয়াম ঘটিত যৌগটি কি? ক্যালসিয়াম অক্সাইড। বা এটাকে ঘুরিয়ে দিতে পারে, ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় পোড়া বারুদের গন্ধ বিশিষ্ট একটি গ্যাস উৎপন্ন হয়। ওই গ্যাসটির নাম কি? এরকম কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েসে। ডিরেক্ট কোনো কোশ্চেন থাকবে, এরকম ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। এটা হলো। এবার দেখো ক্যালসিয়াম অক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম নাইট্রেট যুক্ত নাইট্রোজেন ডাইঅক্সাইড যুক্ত জল। তোমাকে কোশ্চেন দিল ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় বাদামি বর্ণের একটি গ্যাস উৎপন্ন হয়। গ্যাসটি কি? যদি বলে কোনো কালার নেই কিন্তু বুদবুদ আকারে গ্যাস নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড। সেটা আছে ক্যালসিয়ামের সঙ্গে এই। আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে। এখানে কার্বন ডাইঅক্সাইড হয় না, জল। কার্বন কোথায়? যে কার্বন ডাইঅক্সাইড হবে 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 না। আর বাকি দুটো হয়েছে, ঠিক আছে। এইবারে দেখো আরো একটা ইন্টারেস্টিং বিক্রিয়া, আমি স্টার চিহ্ন দিয়ে দিলাম। স্টার চিহ্ন। ক্যালসিয়াম অক্সাইড যুক্ত কার্বন। কার্বন একে যদি একে যদি নিয়ার অ্যাবাউট 2000 ডিগ্রি সি তাপমাত্রায় তাপিত করি, নিয়ার অ্যাবাউট, তাহলে একটা যৌগ উৎপন্ন হয় CaC2, ক্যালসিয়াম কার্বাইড প্লাস CO। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইড খুব শক্ত পদার্থ, প্রচন্ড শক্ত পদার্থ ক্যালসিয়াম কার্বাইড। হলো। এইবারে ক্যালসিয়ামের অপর যে যৌগটার দিকে যাব আমি, সেটা হচ্ছে, বা আরো দু একটা বিক্রিয়া যদি করি, ক্যালসিয়াম অক্সাইড এর সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করি, কি হওয়া উচিত? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম অক্সাইড বাজার থেকে যে চুনটা কিনি, পাথুরে চুন, সেটা এইটা CaO। পুকুরে দেওয়ার জন্য চুন বস্তা কিনে আসা হয়। সেই চুন বস্তার উপর তাকে আমরা জলে ভেজাই। জলে ভেজালে হিসিস শব্দে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং পোড়া চুন কলি চুনে কনভার্ট হয়। কিসে হয়? কলি চুনে কনভার্ট হয়। এই কলি চুনটা আমরা পানে যে চুনটা খাই, সেটা সেই কলি চুন, নট পোড়া চুন।
পোড়া চুন দিয়ে যদি পান খাই মুখটা পুরো পুড়ে যাবে। জল দিয়ে তার রাসায়নিক সক্রিয়তা কমিয়ে দেওয়া হয়। তাহলে কলি চুন উৎপন্ন হয় পোড়া চুন থেকে। কোনটা তাহলে তীব্র ক্ষারকীয়, পোড়া চুন না কলি চুন? পোড়া চুন, কারণ জল দিয়ে তার কিছুটা ক্ষয়কারী ধর্ম নষ্ট করে দেওয়া হয়। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্যালসিয়ামের আর একটা যৌগ পড়বো। সেই যৌগটা আছে, সেই যৌগটা আছে CaOH2। CA কি হলো 2, CaOH2 এর নাম কি গো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কিভাবে তৈরি হবে অলরেডি শিখে গেছো। এর আরেক নাম কি? কলি চুন। কি চুন? কলি চুন। কিভাবে তৈরি হয়? এই ক্যালসিয়াম কার্বনেটকে গ্রেটার দেন 1000 ডিগ্রি সি তাপমাত্রায় তাপিত করা হয়। তাপিত করে উৎপন্ন করা হয় ক্যালসিয়াম অক্সাইড যুক্ত কার্বন ডাইঅক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডকে জলের সাথে জলে দিলে কলি চুন তৈরি হয়। এই প্রসঙ্গে বলে রাখি তোমাদেরকে, যদি চুন জলের পরিমাণে বেশি থাকে, চুনের পরিমাণ কম থাকে, তাকে চুন জল বলা হয়। যদি চুনের পরিমাণ বেশি থাকে, জলের পরিমাণ কম থাকে, তখন তাকে বলা হয় লাইম ওয়াটার। লাইম ওয়াটার। তাহলে লাইম ওয়াটারে কার পরিমাণ বেশি থাকবে? চুনের পরিমাণ। জলের পরিমাণ আর হচ্ছে চুন হচ্ছে চুন জল। বুঝতে পারছো? এইবারে দেখো, কলি চুনের সঙ্গে যদি আমি অ্যাসিডের বিক্রিয়া করাই 2HCl, ক্যালসিয়ামের সঙ্গে ক্লোরিন যুক্ত হবে, ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত জল উৎপন্ন হবে। যদি কলি চুনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাই, ক্যালসিয়াম সালফেট যুক্ত সালফার ডাইঅক্সাইড যুক্ত জল, এটা হচ্ছে পোড়া বারুদের গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এবার দেখো, চুন জলে যদি আমি কার্বন ডাইঅক্সাইডকে চালনা করি, তাহলে সেখানে উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট, মানে চুন জল ঘোলা হয়ে যায়। ঘোলা হয়ে যায় কার জন্য? ক্যালসিয়াম কার্বনেটের জন্য যুক্ত কার্বন ডাইঅক্সাইড। যদি আমি অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড চালনা করি, অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়ে স্বচ্ছ চুন জল আবার ঘোলা হয়ে যায়। পরীক্ষায় মাল্টিপল চয়েস পড়বে, চুন জলের মধ্য দিয়ে ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে ঘোলা হয়ে যায় কোন যৌগের জন্য? কোন যৌগ? সিএ। অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে স্বচ্ছ, মানে ঘোলা চুন জল পুনরায় স্বচ্ছ হয়ে যায় কোন যৌগের জন্য? ক্যালসিয়াম বাইকার্বনেট। এইটাই মাল্টিপল চয়েস। এইগুলো কোনো সার তোমাদেরকে বলবে না, ইউটিউব ভিডিও ফলো করলে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পাবে। এবার দেখো, এবার যেটা আমি তোমাদেরকে যেটা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট, আমি আবার স্টার চিহ্ন দিয়ে রাখছি। এর নাম কি? কলি চুন না পোড়া চুন? কলি চুন। এর উপর দিয়ে শুষ্ক ক্লোরিন গ্যাস চালনা করলে, ক্লোরিন গ্যাস 40 ডিগ্রি সি উষ্ণতায় এই যৌগটি উৎপন্ন হয় CaOClCl। এই যৌগটার নাম জানো? ব্লিচিং পাউডার। CaOClCl ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। এই পদ্ধতিটার নাম হচ্ছে হেজেন ক্লেভার পদ্ধতি। পরীক্ষায় পড়বে, হেজেন ক্লেভার পদ্ধতিতে কোন যৌগ উৎপন্ন করা হয়? বলো। ব্লিচিং পাউডার। হেজেন ক্লেভার পদ্ধতি। ওখানে বন্ধ করো তো। কলি চুনের সাথে কোন গ্যাসের বিক্রিয়ায় ব্লিচিং পাউডার তৈরি হয়?
এগুলো মাল্টিপল চয়েস। বারবার বলছি, মনে যদি না থাকে ইউটিউবের ভিডিওটা বারবার ফলো করে কি কি মাল্টিপল চয়েস করতে পারে সে সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হচ্ছে। তাহলে কলি চুনের সাথে এই পদ্ধতিটার নাম কি বললাম, এটাও পরীক্ষা পড়বে। হেজেন ক্লেভার পদ্ধতিতে কোন যৌগ তৈরি করা হয়? হেজেন ক্লেভার পদ্ধতিতে ক্যালসিয়ামের কোন যৌগ বিক্রিয়া করে? কলি চুন, CaO2। তোমরা ভিডিওটা ভালো করে ফলো করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে বলো এবং শেয়ার করো। নিজে যেমন শিখবে অপরকেও শেখাতে শুরু করবে। তোমাদের এই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে মোটিভেট করবে। পরবর্তী ক্লাসে আরও ভালোভাবে তোমাদের কীভাবে বোঝানো যায় সহজ সরলভাবে আমি চেষ্টা করব।